সুপ্রিয় দর্শক, গত ভিডিওতে আমি বলেছিলাম ওসমান হাদিকে গুলি করা নিছক কোনো সাধারণ সহিংসতা নয়, এটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সেই মেটিকুলাস ডিজাইন এর অংশ, যার মাধ্যমে লাভবান হবে জামাত শিবির এবং এনসিপি এবং ইউনূস। আজ হাতে নাতে প্রমাণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিভিন্ন গোষ্ঠীর প্রতিক্রিয়াগুলো প্রমাণ করে এই হত্যাকাণ্ড কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র, যা বাস্তবায়নের আগে তার সুবিধাভোগীরা নিজের মুখোশ উন্মোচন করেছে। আমরা দেখব পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, খোমেনি এহসানের মতো ব্যক্তিরা কিভাবে এই ঘটনার সঙ্গে নির্বাচন বানচাল এবং এজেন্সি বন্ধের দাবি তুলেছেন। এই প্রতিক্রিয়াগুলো কি সরাসরি ইঙ্গিত দেয় না যে এই ইউনূস, জামাত, এনসিপি একের সবার মিলে একটা যৌথ চক্রান্ত? আজ আমরা ফাঁস করব কে এই হত্যাকাণ্ডের প্রধান সুবিধাভোগী, কেন তারা একটি রাজনৈতিক দলের প্রধানের মন্তব্যের মতো অপরাধী বের হওয়ার আগেই দায় চাপানোর খেলা শুরু করেছেন। ওসমান হাদিকে গুলি করার ঘটনাটিকে আমি কেন ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ বলছি, কারণ এই ঘটনার পর যারা তাৎক্ষণিক সমন্বিত প্রতিক্রিয়া জানিয়েছেন তারা সবাই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে তৎপর। ইউনূসের চান না, ইউনূসের এজেন্ডা যেটা সেটা হচ্ছে ইউনূস চান না দেশে নির্বাচন হোক। তার একমাত্র লক্ষ্য হলো দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আন্তর্জাতিক মহলকে বোঝানো যে দেশের নির্বাচনের পরিবেশ নেই। এই ধরনের হত্যাকাণ্ড যে অস্থিতিশীলতার সৃষ্টির প্রথম ধাপ, সেটাই কিন্তু প্রমাণ করে। জামাত শিবির এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে তাদের হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধার করতে চায়। তারা ঢাকা ৮ আসনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সাদিক কায়েমের প্রার্থী করার বিষয়ে আলোচনা চালাচ্ছে, যা সংঘাতের ক্ষেত্র তৈরি করবে। এনসিপি বা তার ঘনিষ্ঠরা চায় এই সংঘাতকে ব্যবহার করে সরকারকে দুর্বল করা এবং রাজনৈতিক ফায়দা লোটা। এই তিন পক্ষের স্বার্থ এক বিন্দুতে এসে মিলেছে। সেই বিন্দুটি হলো নির্বাচন বানচাল এবং রাজনৈতিক বিশৃঙ্খলার সৃষ্টি। জামাত, ইউনূস, এনসিপি ষড়যন্ত্রের অংশ হিসেবে পিনাকি ভট্টাচার্যের প্রতিক্রিয়াগুলো দেখুন, তাৎক্ষণিক, সমন্বিত, অত্যন্ত বিপজ্জনক। পিনাকি ভট্টাচার্য সরাসরি হুমকি দিয়েছেন, হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশন যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে না পারলে অন্তর্বর্তী সরকার 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে পারবে না। বিশ্লেষণ যদি করি তাহলে দেখা যায় এটি কোনো রাজনৈতিক বিশ্লেষণ নয়, এটি হলো নির্বাচন বানচালের সরাসরি হুমকি। অপরাধী ধরা পড়ার আগেই তিনি সরকারের সক্ষমতার উপর প্রশ্ন তুলে নির্বাচন বাতিলের শর্ত জুড়ে দিচ্ছেন। এটা কি প্রমাণ করে না যে তাদের মূল এজেন্ডা নির্বাচন ঠেকানো? এজেন্সি বন্ধের দাবি করে তিনি আরো বলেছেন, এনএসআই, ডিজিএফআই এর যদি তারা না জানে কারা ৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে, তাহলে এই সংস্থাগুলি বন্ধ করে দিতে হবে এবং এই সংস্থা দুটির প্রধানদের আজই বিদায় করে দেন। এরা কিছুই করতে পারবে না। অপরাধী যেই হোক, তিনি সরাসরি দেশের দুটি প্রধান নিরাপত্তা সংস্থাকে বিলুপ্ত করার দাবি তুলেছেন। এটা কি দেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা নয়? ষড়যন্ত্রের অন্যতম বা অন্যান্য কুশীলবৎ কিন্তু থেমে নেই। ইলিয়াস হোসেন, খোমেনি এহসানের মন্তব্যগুলো দেখুন, যেখানে অপরাধী বের হওয়ার আগেই দায় চাপানো হয়েছে এবং উস্কানি দেওয়া হয়েছে। ইলিয়াস হোসেন সরাসরি দাবি করেন চাঁদাবাজদের হাদির মামলার ১ নম্বর আসামি করা হোক। এটি হলো এই ঘটনার অপরাধী বের করার আগে একটি নির্দিষ্ট গোষ্ঠীর উপর দায় চাপানোর চেষ্টা, একটি সুস্থ তদন্তকে প্রভাবিত করার এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার চেষ্টা ছাড়া আর কিছুই না। খোমেনি এহসান দাবি করেছেন আজ হাদি গুলিবিদ্ধ, এটা স্পষ্ট ইঙ্গিত পিনাকি মেজবা সহ সাইদের বাসায় থাকতো। তিনি আরো বলেছেন, একই সঙ্গে ওসমান হাদিকেও সরাসরি তার নিরাপত্তার ঝুঁকি কথা জানিয়েছি। এহসান সাহেব দাবি করেছেন তিনি আগে থেকেই সতর্ক করেছিলেন। এই সতর্কবার্তা কি ইঙ্গিত দেয় না যে তারা এই চক্রান্তের বিষয়ে ওয়াকিবহাল ছিলেন? সবচেয়ে বড় কথা, তিনি মির্জা আব্বাসের বিরোধী প্রচারণা আর জামাত শিবিরের লোকসম্পৃক্ততা নিয়ে কি খেয়াল রাখতে বলেছেন। এটি সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে জামাত এই হত্যাকাণ্ডের সুবিধা নিতে চাইছে। আবু সাদিক নামের এই যে শিবিরের যে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির, এই ব্যক্তি ওসমান হাদিকে গুলি করার ঘটনাটিকে পুঁজি করে সরাসরি অভ্যুত্থানের ডাক দিয়েছেন। চাঁদাবাজ ও গ্যাংস্টারদেরকে কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করার
করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে নির্বাচন বানচাল এবং অভ্যুত্থানের ডাক এটাই প্রমাণ করে এই ঘটনাটি ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এবার টার্গেট বিএনপি ধ্বংসের। এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো জামাত ইসলামীর প্রধান ডক্টর শফিকুর রহমানের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মন্তব্য। রাজাকার প্রধান তার বক্তব্য যদি আমরা দেখি, তিনি বলেছেন কোন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। কিন্তু তার মন্তব্যের নিচের জনগণের প্রতিক্রিয়া দেখুন। একটা রাজনৈতিক দলের প্রধান অপরাধী বের হওয়ার আগেই প্রতিদ্বন্দ্বীর উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। যখন একটি রাজনৈতিক দলের প্রধান অপরাধী বের হওয়ার আগেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কথা বলে, তখন তিনি প্রকান্তরে রাজনৈতিক প্রতিপক্ষের উপর দায় চাপান। এ ধরনের মন্তব্য সুষ্ঠু তদন্তকে ব্যাহত করে এবং জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ায়। এই নৈতিক স্খলনই প্রমাণ করে তারা এই ঘটনার রাজনৈতিক সুবিধা নিতে কতটা মরিয়া হয়ে আছেন। ওসমান হাদিকে গুলি করার ঘটনা এবং তার পরবর্তী প্রতিক্রিয়াগুলো প্রমাণ করে এটি ছিল ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। এই ডিজাইন অনুযায়ী জামাত শিবির এবং এনসিপি এর সুবিধাভোগীরা একই সঙ্গে নির্বাচনী বানচাল, নিরাপত্তা সংস্থা বিলুপ্তি এবং রাজনৈতিক প্রতিপক্ষের উপর দায় চাপানোর চেষ্টা করছেন। পিনাকি, ইলিয়াস, খোমেনি, হেসানের মতো ব্যক্তিরা তাদের অতি উৎসাহের মাধ্যমে এই ষড়যন্ত্রের নকশা নিজেরাই ফাঁস করে দিয়েছেন। বাংলাদেশের জনগণের এখন কর্তব্য হলো এই মেটিকুলাস ডিজাইনকে সফল হতে না দেওয়া, এই খুনের রাজনীতি এবং নির্বাচন বানচালের চক্রান্তের বিরুদ্ধে জনমত তৈরি করা এবং এখন এটা হচ্ছে সময়ের দাবি। দ্রুততম সময়ে অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। দর্শক, আমরা যেটা বলে আসলাম, আমার বর্ণনা নিশ্চয়ই এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন যে কেন আমি বলেছিলাম যে এই যে হাদিকে গুলি করা এটা হচ্ছে সম্পূর্ণই ইউনূস, এনসিপি এবং জামাত ইসলামের একটা মেটিকুলাস ডিজাইন, নির্বাচনকে বানচাল করা এবং ক্ষমতায় দীর্ঘস্থায়ীভাবে থাকার। এর সাথে যারা সম্পৃক্ত, এই ইউনূসের সাথে যারা সম্পৃক্ত এবং যারা চায় না নির্বাচনটা হোক, আপনি দেখেন প্রত্যেকটা ব্যক্তি একদম স্পষ্টভাবে পিনাকি, ইলিয়াস, খোমেনি হতে শুরু করে সাদিক কায়েম, জামাতের আমির হতে শুরু করে একই সুরে কথা বলছে। সমস্ত সুর যদি মিলান একটা পয়েন্টে এসে থামবে। তার মানে এর মাধ্যমে আমরা একটা স্পষ্ট, আমি যে কথাটা বলেছি এটা হচ্ছে ইউনূসের মেটিকুলাস ডিজাইন এবং তার এই মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করার জন্য জামায়াতের পরামর্শে আমি অবশ্যই বলবো জামাত এবং এনসিপি এবং সদ্য বিদায় নেওয়া যে দুইটা শিশু উপদেষ্টা তাদের সাথে মেটিকুলাসলি ডিজাইন করে এই জুলাই অভ্যুত্থানে যারা প্রধান সারির নেতা রয়েছেন, হাদির মতো করে যেসব কিছু নেতা রয়েছেন, এরকম ২-৪ জন নেতাকে এরকম টার্গেট কিলিং করা হবে এবং তার দায় চাপানো হবে বিএনপির উপরে এবং এই চাপানোর সাথে সাথে আওয়ামী লীগকে দমানোর জন্য আরো কিছু চাপ প্রয়োগ করা হবে এবং নেতাকর্মীদের গ্রেপ্তার করে তারা ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করবে। সুতরাং দর্শক, যদি আমার কথাটা মনে হয় যে আমি সঠিক বলেছি, আপনাদেরকে এই দেশকে বাঁচানোর জন্য প্রস্তুতি নিতে হবে। এই দেশকে এই সন্ত্রাসীদের হাত থেকে, এই গুন্ডাদের হাত থেকে বাঁচাতে হবে। এই মেটিকুলাস ডিজাইন আমেরিকার পাপেট ইউনূস এবং তার সহযোগী এই জামাত, এনসিপি, এদের থেকে এই দেশকে যদি বাঁচাতে চান এবং দেশে যদি শান্তি চান এবং দেশে যদি একটা শান্তিপূর্ণ পরিবেশ চান, অনেক হয়েছে, ১৬ মাস অনেক কিছু দেখেছেন। সুতরাং এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এই ইউনূসকে উৎখাত করে এই বাংলাদেশকে একটা শান্তির বাংলাদেশে পরিণত করা। দর্শক, আপনাদের কি মনে হয় এই প্রতিক্রিয়াগুলো কি ষড়যন্ত্রের প্রমাণ নয়? এই চক্রান্ত রুখতে সরকারের কি করা উচিত বা আমাদের কি করা উচিত বা আমাদের জনগণের কি করা উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।